বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আম গাছের বার্ডস বের হয়ে আসছে। এই বার্ডসগুলো থেকে মুকুল বের হয়ে আসবে। আর এখন প্রচুর শীত পড়তেছে। তো বন্ধুরা, শীত পড়লে আমাদের গাছে পাতার জল জমে থাকে এবং ছত্রাকের আক্রমণ বেশি হয় এবং এই বার্ডসের মধ্যে মাকড়সার আক্রমণ হয়। সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটা রেড আইভরি আমের গাছ। তো বন্ধুরা, এখন শীত প্রচুর হতেছে। এই দেখতে পাচ্ছেন আমার গাছের বার্ডসগুলো বের হয়ে আসছে। এই বার্ডসগুলো থেকে মুকুল বের হয়ে আসবে কিছুদিনের মধ্যেই। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে আমার পার্টস বের হয়ে আসছে, কারণ পার্টসের থেকেই আমাদের সাধারণত মুকুল বের হয়ে আসে। কিন্তু বন্ধুরা, যেনাদের অলরেডি বা মুকুল এসে গেছে এবং মুকুল ফুটে গেছে, ওনাদের জন্য এই পরিচর্যা না। যেনাদের বার্ডস বের হয়ে আসছে কিন্তু মুকুল এখনো ফুটেনি বা মুকুল এসে গেছে, মুকুল এখনো ফুটেনি, ওনাদের জন্য আজকে আমি যে পরিচর্যা করব, ওনারা এইভাবে পরিচর্যা করবেন। তো বন্ধুরা, আমাদের এই বার্ডসগুলোর মধ্যে কিছু মাকড়সা আছে, সে সমস্ত বসে এবং আমাদের এই বার্ডস থেকে রস শোষণ করে খায়। ফলে আমাদের বার্ডসগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকে মুকুল বের হয় না। ফলে আমরা আম পাই না। তো বন্ধুরা, আমাদের এই মাকড়সাকে গাছ থেকে দূরে সরাতে হবে। তো আমরা কিভাবে সরাবো? আর বন্ধুরা, এখন প্রচুর শীত কুয়াশা পড়তেছে। তো এই সময় আমাদের কি করতে হবে তা নিয়ে আলোচনা করি। দেখতে পাচ্ছেন আমার হাতে এটি একটা বায়োফিনিশ ছত্রাক এবং কীটনাশক দুটোটাই। তো বন্ধুরা, সাধারণত জৈব যে সমস্ত ছত্রাকনাশক আছে, এগুলো কীটনাশকও হয় প্লাস ছত্রাকনাশকও হয়, দুটোটারই কাজ করে। তো আপনারা যে কোনো জৈব ছত্রাকনাশক প্লাস কীটনাশক নিয়ে গাছে স্প্রে করতে পারেন। তো এটি আমি 3 ml হারে প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি। আমার জারে মোট 5 লিটার জল আছে। তো এভাবে আপনারাও নিয়ে নেবেন। তো আমার 15 ml নেওয়া হয়ে গেল। আমি এখন আমার জারটি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে জলের সঙ্গে মিশে যায়। তো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে নিম তেলও ব্যবহার করতে পারেন। নিম তেল ব্যবহার করলে ছত্রাক প্লাস কীটনাশকের কাজ করবে। তো বন্ধুরা, এভাবে আপনারাও নিয়ে নেবেন। এটি আমার একটি ব্যানানা ম্যাঙ্গোর গাছ। এই গাছেও আমি স্প্রে করতেছি, বিশেষ করে পাতাগুলোর মধ্যে এবং যে সমস্ত বার্ডস বের হয়ে আসছে সেই সমস্ত বার্ডসের মধ্যে, যাতে করে আমাদের এই ছত্রাক প্লাস কীটনাশক পৌঁছে যায়, যাতে আর আমাদের বার্ডসের মধ্যে মাকড়সা আক্রমণ করতে না পারে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এটিও একটা আমার ব্যানানা ম্যাঙ্গোর গাছ। এই গাছেও আমি স্প্রে করতেছি। তো বন্ধুরা, যিনাদের মুকুল এখনো আসেনি, বার্ডস এসেছে, ওনারা এই পরিচর্যা করবেন। এবং যিনাদের মুকুল এসেছে কিন্তু এখনো ফুটেনি, ওনারা এই পরিচর্যা করতে পারবেন। কিন্তু যিনাদের মুকুল ফুটে গেছে, ওনারা এই পরিচর্যা করবেন না। কারণ যদি এই পরিচর্যা ছত্রাক এবং কীটনাশক ব্যবহার করেন, তাহলে আপনাদের মুকুলগুলোর পলিনেশন ভালো হবে না। ফলে আপনাদের মুকুলগুলো পচে যাবে এবং ফলন কম পাবেন। বন্ধুরা, এটি আমার একটি অ্যালফনসো ম্যাঙ্গোর গাছ। এই গাছও আমি স্প্রে করতেছি প্রত্যেকটি পাতা এবং বার্ডসগুলোতে বিশেষ করে।
তো এভাবে আপনারাও পরিচর্যা করবেন বন্ধুরা। এর আগে আমি অনেক পরিচর্যা আম গাছের দিয়েছি, সেখানেও আমি বলেছি যে আমাদের গাছের গোড়ায় সবসময় জল কম করে প্রয়োগ করব, নিয়ন্ত্রণ রাখবো জলের। কিন্তু যেনাদের গাছ মাটিতে আছে ওনাদের একদম জল প্রয়োগ করার দরকার নেই, কারণ মাটিতে রস আছে, সেই মাটির রস থেকেই গাছ শোষণ করে। কিন্তু যেনাদের গাছ টবে আছে শুধুমাত্র গাছটি বেঁচে থাকার জন্য একটু করে জল ব্যবহার করবেন আপনারা। কিন্তু আমরা যদি বেশি পরিমাণে জল ব্যবহার করি তাহলে আমাদের মুকুল কম আসবে, গাছ তখন ডালপালার দিকে ধ্যান দেবে। তো বন্ধুরা, এই মাসে বা এই মুকুল আসার আগে আমরা কোনো ধরনের সার প্রয়োগ করব না গাছে গোড়ায়। যদি সার প্রয়োগ করি তাহলে আমাদের ফলন হবে না। তো বন্ধুরা, এইভাবে আপনারা পরিচর্যা করুন, দেখতে পারবেন আপনারাও অনেক আম পাবেন, ফলন পাবেন। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এটি একটা আমার আমের গাছ, রেড আইভরি। এটা তো আমি স্প্রে করে দিতেছি। তো এইভাবে আপনারাও পরিচর্যা করুন, অনেক ফলন পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানান। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাথে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখন পর্যন্ত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।